ভাই এই 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 ভাই কাকাকে জিজ্ঞাসা করতে শশাটা কোথা থেকে কিনে আনছে, এই শশাটা কোথা থেকে। তো এখন বামনি ফলসে পুরো ভর্তি জল, তো জলের ধারাটা এই হচ্ছে অবস্থা। গরমে যা অবস্থা, সবাই কিন্তু এইরকম জায়গা দেখে স্নান করতে নেমে পড়েছে। আর আমাদের ঘড়ি বলছে এখন সকাল 8টা, আর দেখতে পাচ্ছ বাইরে ওয়েদারটা পুরো রোদ উঠে গেছে, আজকে অতটা মেঘলা নেই। তো আমরা কিছুক্ষণের মধ্যে স্টার্ট করব। তো এই জায়গাটা থেকে এরকম পয়েন্টে তোমরা কিছুটা লক্ষ্য করলে বুঝতে পারবে। জাস্ট এই জায়গাটার কথা বলছি, এই জায়গাটা কিন্তু আছে ময়ূর পাহাড়, আর সাইডে একটা ছোট্ট টিলা মতো আছে। তো এখান থেকে ছোটো ছোটো টিলাগুলো দেখা যায়। তো আমরা কিছুক্ষণের মধ্যে কিন্তু এখান থেকে বেরোবো, রেডি হচ্ছি সবাই। বন্ধুরা এখন মোটামুটি আমরা রেডি হচ্ছি সবাই মিলে। আর একটা খুব সুন্দর জায়গা তোমরা দেখতে পাচ্ছ, এই জায়গাতে আমরা সবাই আছি, যেটা প্রথমে দেখালাম। তো আমাদের আজকে মোটামুটি সকাল থেকে বেরিয়ে পুরো অযোধ্যা পাহাড়টা আমরা পুরো ঘুরে দেখব। তার মধ্যে অবশ্যই থাকবে আপার ড্যাম, লোয়ার ড্যাম তো আছেই, তার সঙ্গে বামনি ফলস, দুর্গা ফলস, এরকম দুটো ওয়াটারফল আছে। তো এইভাবে আমাদেরকে কিন্তু ঘুরে ঘুরে দেখতে হবে। টোটাল 8টা ভিজিটিং পয়েন্ট আছে, তার মধ্যে হ্যাঁ মার্বেল লেকও আছে। তো এরকম 8টা পয়েন্ট আছে, পরপর 8টা পয়েন্ট দেখতে প্রায় আমাদের 2 ঘন্টা টাইম লেগে যাবে এখানে। তো আমরা যতটা তাড়াতাড়ি সম্ভব বেরোনোর চেষ্টা করছি। আজকে রাত্রে যদিও আমাদের একটু লেট হয়েছে ঘুমোতে। তো যাই হোক, মোটামুটি শুরু করছি আমরা কিছুক্ষণের মধ্যে। আর প্রায় এখানে 2 ঘন্টা মতো কাটিয়ে আমরা কিন্তু অযোধ্যা পাহাড় থেকে আজকে বেল পাহাড়ি হয়ে বাড়ি ফিরবো। আর যেহেতু দুর্গাপুজো চলছে, বিভিন্ন জায়গায় কিন্তু ভিড় লাগতে পারে। তো কতক্ষণে বাড়ি ফেরা যেটা দেখা যাক। আর তোমরা যারা এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দিও, আর এই ভিডিওটা একটা লাইক অবশ্যই করে দিও। দেখা হচ্ছে তোমাদের সাথে একদম মোটো ব্লগে সেটাবে। চলো শুরু করা যাক। ঘড়ির কাঁটায় এখন 11টা বেজে 7 মিনিট। আমরা হিলটপ থেকে বেরিয়েছি। তো হিলটপে এমন একটা জায়গাতে ছিলাম যেখান থেকে 5 থেকে 6 কিলোমিটার দূরে কিন্তু আমাদের ফার্স্ট ভিউ পয়েন্ট, যেটা হচ্ছে হেয়ারপিন বেন্ড যেটাকে বলে, ওইটা আছে। আর তারপরে কিন্তু বাকি সব পেছনে। তো আমরা ডিসিশান নিয়েছি আগে এই হেয়ারপিন বেন্ডটা দেখে ওখানে সব গাড়ি ফাড়ি চালিয়ে সবাই একটু এক্সপিরিয়েন্স করবে। তো তারপর আবার আমরা ব্যাকে আসবো। তো ব্যাকে এসে বাকি যে ভিউ পয়েন্টগুলো আছে সেটা দেখব, তারপর এখান থেকে কিন্তু আমরা বেরোবো। তো চলো, মোটামুটি প্রায় গুগল ম্যাপ অনুযায়ী যেটা দেখাচ্ছে টোটালটা ঘুরতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা টাইম লাগবে। তো এবার দেখা যাক কতক্ষণ কি টাইম লাগে। শুরু করেছি আজকের জার্নি, তো একটু লেট হয়েছে সবারই। তো চলো দেখা যাক কতক্ষণ আমরা পুরো অযোধ্যা পাহাড়টা ঘুরে শেষ করতে পারি। তো আবার সেই পাহাড়ি কার্ভি রাস্তায় কিন্তু আমরা আস্তে আস্তে উপরের দিকে উঠছি আর নামছি। তো সেই ভিউটা দেখো শুধু জাস্ট। তো অফ সিজনে এলে এটাই সুবিধা যে পুরো কিন্তু প্রায় ফাঁকাই থাকে অযোধ্যা পাহাড়, তোমরা সুন্দরভাবে আরামসে পুরোটা ঘুরতে পারবে। আর শীতকালে এলে কিন্তু, শীতকাল যেহেতু একটা সিজন টাইম, তো বিশাল পরিমাণে একটা কিন্তু ভিড় থাকে এই সব জায়গাগুলো, যেগুলো যে ভিজিট পয়েন্টগুলো, এগুলো এখন দেখো সুন্দরভাবে তোমরা এনজয় করো, দাঁড়িয়ে থাকো, কেউ কিছু বলবে না। আর তখন দাঁড়ানোর জায়গাই পাওয়া যায় না। তো আমরা দেখতে দেখতে কিন্তু হেয়ারপিন বেন্ড যেটা, সেই ভিউ পয়েন্টে এসে গেছি। দেখো মোটামুটি একটা ভিড় আছে। ওয়াও, জাস্ট ভিউটা দেখো। তো আমরা হেয়ারপিন বেন্ড দিয়ে একটু নিচের দিকে নামবো এটা এক্সপিরিয়েন্স করার জন্য, দিয়ে আবার কিন্তু এটা দিয়ে উঠে আবার ব্যাকে বাকিগুলো দেখবো যেমন প্ল্যান করেছি আমরা। তো সেই অনুযায়ী নামছি। তো কাল থেকেই আমরা দেখছি যেখানে সেখানে এই আদিবাসী নৃত্য কিছু একটা চলছে, নাচ কিছু একটা চলছে। বুঝতে পারছি না এটা কি, কেউ যদি জেনে থাকো তোমরা কিন্তু জানিও অবশ্যই।
দুর্গাপূজার কারণে এইরকমভাবে কিন্তু কাল থেকে চলছে, মানে দুর্গাপূজার জন্য কিছু সাহায্য বা চাঁদা যাই হোক কিছু একটা ওরা চাইছে, ব্যাপারটা পুরোপুরি যেটা বললো যেটা ওখানে। তো আমরা ফাইনালি সেই হেয়ারপিন বেন্ড থেকে বেরিয়ে এসে তো এবার আপার ড্যামের দিকে যাচ্ছি। তো আপার ড্যাম সামনেই আছে আর 2 কিলোমিটারের মধ্যে। তো চলো, সামনে মোটামুটি রাস্তা তো অযোধ্যা পাহাড় নিয়ে কোনো কথা হবে না রাস্তার দিকে, আর ওয়েদার কন্ডিশন মোটামুটি ঠিকঠাকই আছে। এই হচ্ছে আপার ড্যাম যাওয়ার রোড আর তার ভিউ। তো ফাইনালি আমরা আপার ড্যামে এন্ট্রান্সে ঢুকে গেছি। তো এই হচ্ছে যে আপার ড্যাম লেফট সাইডে, আর আমরা একটা ভিউ পয়েন্ট দেখে কিন্তু দাঁড়াবো। তো সামনে গেলে এরকমই রেলিং দেখতে পাবে, 2 সাইডে একটা জায়গা আছে যেখানে ভিউ পয়েন্ট, বেশিরভাগ ওইখান থেকেই কিন্তু সবাই ছবি টবি ওঠায়। তো সেইখানে কিন্তু আমরা যাব। আর এই জায়গাটাই কিন্তু সমস্ত কিছু দোকান তোমরা এখানে দেখতে পাবে জিনিসপত্র কেনার জন্য। তো আপার ড্যামের এই হচ্ছে যে ড্যাম ভিউ। তো এখন মোটামুটি জলটা একটু কম আছে দেখতে পাচ্ছি, দেখো জলের দাগ হয়ে আছে ওপর পর্যন্ত, কিন্তু জল অনেকটাই কম। আর এখানে কিছু একটা প্রজেক্ট চলছিল, সেটার কাজটা এখন দেখতে পাচ্ছি না। আগের বার এসেছিলাম যখন তখন কাজটা চলছিল দেখছিলাম। আর ঠিক ওর উল্টো দিকের ভিউটা দেখো, পুরো ধোঁয়াশা হয়ে আছে, কিন্তু যতদূর দেখা যাচ্ছে জাস্ট অসাধারণ। ওয়াও, খালি চোখে জাস্ট অপূর্ব অপূর্ব লাগছে। তো আমরা এখন আপার ড্যামে আছি, এখানে মোটামুটি এই ঝালমুড়ি শশা এইসব খাওয়া চলছে। ভাই এই 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 ভাই কাকাকে জিজ্ঞাসা করতে শশাটা কোথা থেকে কিনে আনছে, এই শশাটা কোথাকার জিজ্ঞাসা কর। मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है। সুদূর কাশ্মীর থেকে আগত না? কাশ্মীরের তো আপেল, শশাটা কোনখানের ফেমাস? শশাটা তো পশ্চিমবঙ্গের ফেমাস। अम्मा बहन पे आ जाऊंगा मैं, इनकी अम्मा बहन पे आ जाऊंगा मैं। চন্ডিয়া চড়া চড়াই ঘুরে ঘুরে ছোটবেলায় যখন ইচ্ছা কেজি কেজি তুলে নেবে। তো মোটামুটি রোদ ভালোই আছে, আর রোদ ছায়ার খেলাটা এই ওপর থেকে সুন্দর লাগছে এই পাহাড়ে। চলো আমরা এরপর নেক্সট স্টপ মার্বেল লেকের দিকে যাব, তারপর বামনি ফলস। তো মোটামুটি এখান থেকে বেশি দূরে নয়, আবার যে রাস্তা এসেছিলাম আবার ব্যাক করে যাব। তো সব কটা জায়গা তোমরা দেখতে হলে কিন্তু আরামসে তোমরা সব কিছু ডিরেকশান, রোড ডিরেকশান রাস্তার মধ্যেই পেয়ে যাবে। আর যদি প্রবলেম হয় গুগল ম্যাপ তো আছেই। তো চলো এরপর নেক্সট মার্বেল লেকের দিকে যাই। তো এখানে দেখো কত সুন্দর কাশফুল ফুটে আছে, দেখো পুরো এরিয়াটাই কিন্তু কাশফুলে ভর্তি, অসাধারণ লাগছে কিন্তু দেখতে। তো এই হচ্ছে মার্বেল লেকের ভিউ যেটা ওপর থেকে। আর অ্যাকচুয়ালি কিন্তু এইখান দিয়ে আসা যায়, আসার সময় এখানে পার্কিং জোন আছে, পার্কিং করে এটা দিয়ে আসা যায়। আবার এই সাইড দিয়ে ওপরে উঠে তোমরা ভিউটা এনজয় করতে পারো। কিন্তু এই ভিউটা আমি প্রত্যেকবার আসলে ও সাইডে যাই না, এ সাইড আসার চেষ্টা করি, কারণ এ সাইডের ভিউটা আলাদাই লাগে। তো এখন বামনি ফলসে পুরো ভর্তি জল। তো জলের ধারাটা দেখো, শুধু স্পিডটা প্রচুর পরিমাণে আছে, আওয়াজটা শুনতে পাচ্ছ তোমরা অবশ্যই। তো যে পরিমাণে গরম আছে আমরা বেশি নিচে নামবো না, মেন ভিউ পয়েন্ট। কিন্তু এইটাই হচ্ছে নিচের থেকেও কিন্তু এই জায়গাটা আরও দেখতে ভালো লাগে, মানে জলের পরিমাণটা প্রচুর পরিমাণে বেশি। তো এখন আমরা বামনি ফলস আর দুর্গা ফলসের মাঝে আছি। বামনি ফলসে নামার পর তারপর দুর্গা ফলসে স্নান করার প্ল্যান ছিল, কিন্তু সবার অবস্থাটা দেখো,
কেউ আর দুর্গা ফলসের দিকে যেতে যাচ্ছে না, মাঝে একটা কোথাও জল যাচ্ছে দুর্গা ফলসের দিকে, এখানে সবাই স্নান করার জন্য ভাবছে এখন। তো রিয়েল অ্যাডভেঞ্চার চলছে। দেখো আমরা বামনি ফলস আর দুর্গা ফলসের মাঝে আছি। তো বামনি ফলস থেকে ওঠার পরে সবার যা অবস্থা, কেউ আর দুর্গা ফলসে না নেমে মাঝে একটা জল বইছে একটা জায়গা দিয়ে, ওইখানে সব স্নান করার জন্য এখানে কিন্তু এসে গেছে। এই দেখো এই হচ্ছে অবস্থা, গরমে যা অবস্থা, সবাই কিন্তু এইরকম জায়গা দেখে স্নান করতে নেমে পড়েছে। আর আমাদের বাইকগুলো আছে এইখানে। तेल शैम्पू सब কিছু কি আছে और वीडियो करी मैं गाली नहीं दे सकता। नहीं गाली नहीं देना। अब फैमिली फैमिली देखती है वरना मैं महेंद्र बाहुबली मेरे साथ अन्याय हुआ है मेरे साथ। এইটা হচ্ছে লোয়ার ড্যাম যাওয়ার রাস্তা। জাস্ট এই রাস্তাটার ভিউটা দেখো, বড় বড় পাহাড়ের একদম তোলা দিয়ে কিন্তু তোমরা যেতে পারবে এই রাস্তাটা দিয়ে। অসাধারণ এক ভিউ দেখতে দেখতে তোমরা পৌঁছে যাবে লোয়ার ড্যাম। তো এইটা হচ্ছে লহরিয়া ড্যামের ভিউ, একদম লোয়ার ড্যামের কাছেই কিন্তু লহরিয়া ড্যামটা আছে। আর লহরিয়া শিব মন্দিরও দেখো এইখানে ড্যামের পাশেই আছে। আর এইখানে এই পুরো পাহাড়ের রেঞ্জটা যা দেখতে লাগছে এখন, পুরো ওয়েদারটা ক্লিয়ার থাকার জন্য, জাস্ট ওয়াও। এই হচ্ছে লোয়ার ড্যামের ভিউ, এইখানে ড্যাম, আর এদিকে হচ্ছে লহরিয়া ড্যাম। তো এই হচ্ছে দুর্গা ড্যাম, পুরো অযোধ্যা পাহাড়ের মধ্যে এই জায়গাটা সব থেকে বেশি ভালো লাগে আমার। দেখো অনেকটা সেই বুরুডি লেক যেমন দেখছিলে ওই রকম টাইপেরই, চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা, তার মাঝে কিন্তু এই সুন্দর ড্যামটা। তো আপাতত অযোধ্যা পাহাড় ভ্রমণ এখানেই শেষ বলতে পারো, কেন এরপর আর সেরকম দেখার কোনো জায়গা নেই। যদি চড়িদা ভিলেজ যাই, যেটা মুখোশ গ্রাম নামেও পরিচিত, তো সেটাই একটা আছে যেটা দেখার মতো জায়গা। তো সেটা এখন অফ সিজন, মানে এখন আমরা সেরকম দেখতে পাবো কিনা তারও কোনো গ্যারান্টি নেই। তো দেখা যাক কী করা যায়, কিন্তু আজকের মতো আপাতত এখানেই এই পুরো অযোধ্যা পাহাড়ের ভ্রমণটা এখানেই শেষ হবে। এরপরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। তো এই রকম পয়েন্টটায় তোমরা হয়তো ক্যামেরা কতটা জাস্টিফাই করছে বলতে পারবো না। এই জায়গাটায় দেখো, এই জায়গাটা কিন্তু একটা ওয়াটারফল আছে, কিন্তু নাম না জানা কোনো ওয়াটারফল, হয়তো পাহাড়ের গা বেয়ে পুরো পাহাড়ের জলটা হয়তো পড়েছে এই জায়গাটায়। তো ওখানে যাওয়ার মতো সেরকম জায়গা নেই, দূর থেকেই দেখতে হচ্ছে, আর দূর থেকে কিন্তু দেখতে খুব সুন্দর লাগছে। তো এই হচ্ছে দুর্গা ড্যাম। এরপর আমরা চড়িদা ভিলেজের দিকে যাব। এবার দেখা যাক কী হয়, বাকি টিমমেটসরা যদি যায় তো ঠিক আছে, নাহলে কিন্তু আমরা বাড়ির দিকে রওনা দেবো বেলপাহাড়ি হয়ে। আর বেলপাহাড়ির যে রাস্তাটা, সে রাস্তা কিন্তু সিনিক বিউটিটা খুব সুন্দর, পুরো দুদিকে জঙ্গলে ঘেরা রাস্তা। তো আমরা ফাইনালি বাঘমুন্ডি থেকে লেফট সাইডে নিলাম, অর্থাৎ আমাদের এবার বাড়ির রাস্তা। অন্যদিকে আর যাচ্ছি না কোথাও, আমরা একদম বাড়ির রাস্তার দিকেই ধরে নিয়েছি। তো ওরা বেরিয়ে গেছে সামনের দিকে, একটু কিছুটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে বলতে ওরা লোকেশনটা বুঝতে পারেনি, আমরা পেছনে ছিলাম। যাই হোক, এইরকম পাহাড়ের ভিউ দেখতে দেখতে আমরা এবার বাড়ির পথে চলে যাব। আর এই ভিউটা কিছুক্ষণ পরে চেঞ্জ হয়ে শুধুমাত্র জঙ্গলটাই থেকে যাবে, পাহাড় আর দেখতে পাবো না। অর্থাৎ পুরুলিয়া থেকে যখন আমরা বেরিয়ে যাব তারপরে কিন্তু আর দেখতে পাবো না আমরা এই পাহাড়ের সৌন্দর্যটা।
অদ্ভুত ভিউ আমরা দেখতে পাচ্ছি এখন, যেটা হচ্ছে এই দিকটা যেখানটায় ধান চাষ হয়েছে এখানটা কিন্তু পুরো অন্ধকার, আর ওই দিকটা শুধুমাত্র রোদ। তো বন্ধুরা, অবশেষে এইরকম একটা সুন্দর ভিউ আমরা এবার পেছনে ফেলে সামনের দিকে চলে যাচ্ছি। তো আজ হচ্ছে সপ্তমী, কাল আবার অষ্টমী। তো পুজোটা সবাই কেমন কাটছে কমেন্ট করে জানিও। আর 1 রাত 2 দিনের কোনো প্ল্যান করে তোমরা চলে আসতেই পারো অযোধ্যা পাহাড়। অযোধ্যা পাহাড়ে সুন্দরভাবে একটা রাত্রি থেকে তোমরা আশেপাশের জায়গা কিন্তু ঘুরে দেখতেই পারো। মোটামুটি তোমাদের দিনটা কোথায় দিয়ে কাটবে সেটা বুঝতেই পারবে না। আর সামনেই তো আসছে শীতকাল, তো শীতকাল মানে মোটামুটি এবার ছুটির দিন আসছে, ঘোরার দিন আসছে। তো শীতকালে কিন্তু এখানে পুরুলিয়াতে যেটা দেখলে তোমরা অযোধ্যা পাহাড়ে যতটা ফাঁকা ফাঁকা সব পয়েন্টগুলোতে, তখন কিন্তু কোনো পয়েন্ট তোমরা এতটা খালি পাবে না, প্রায় ভর্তি পাবে। তো চলো ঝটাফট প্ল্যান বানিয়ে একবার ঘুরে যেও পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, 1 রাত 2 দিনের ট্রিপ। তো চলো বন্ধুরা, এবারের শীতে কারা কারা পুরুলিয়া আসছো কমেন্ট করে অবশ্যই জানিও। এরকম একটা সুন্দর প্ল্যান তোমরা বানিয়ে নাও, বানিয়ে নিয়ে সুন্দরভাবে একটা ছুটি কাটিয়ে নিয়ে চলে যাও। তো এখন আমরা দাঁড়িয়ে আছি রাগমা মোড়ে, আর ঘড়ির কাঁটা এখন প্রায় 5টা। তো মোটামুটি আজকের ট্রিপ অর্থাৎ আমাদের 1 রাত 2 দিনের ট্রিপটা প্রায় শেষ হতে চলেছে। আর এখানে দেখো সবাই মিলে এখানে দাঁড়িয়ে একটু চা খাওয়ার জন্য দাঁড়িয়েছি। ভাই, এই ট্রিপটা, এই অযোধ্যা পাহাড়ের ট্রিপটা এক্সপিরিয়েন্স একটু শেয়ার করে দাও ভাই। এক্সপিরিয়েন্স হ্যাঁ, খাদো হয়ে গেছি কালকে এক্সপিরিয়েন্স। তবে যাই হোক, আজকের যা কিছু ছিল তার থেকে, তবে আজকে বৃষ্টি হয়েছে। হ্যাঁ আজকে বৃষ্টি হয়নি ঠিক আছে, কিন্তু কালকের যে ব্যাপারটা ছিল সেটা কিন্তু আল্ট্রা লেভেলে ছিল। বৃষ্টির সাথে বৃষ্টির সাথে ধারাগিরি ফলটা যাওয়ার যে রাস্তাটা বা আসার রাস্তাটা কেমন ছিল? এখনো জার্নিটা কমপ্লিট না, তো বৃষ্টি হবে কি হবে না সেটা বলাটা খুব সরকার মাঝখান দিয়ে গাড়ি বা দেখা কাদাটা কেমন হচ্ছে। এই হচ্ছে গাড়ির অবস্থা, আর এই হচ্ছে বাকি সবার অবস্থা। ভাই আর কতক্ষণ লাগবে এখান থেকে বাড়ি যেতে? চল ভাই, মন আছে ছেলেটি, টাকা চাইবে, এই যে মন। তো হঠাৎ করে পেট্রোল পাম্প দেখে দাঁড়িয়ে যাওয়ার কারণ একটাই, জাস্ট ঝাড়খণ্ড বর্ডারে আমরা ঢুকেই কিন্তু এই তেল পাম্পটা দেখতে পাই। এবার ব্যাপারটা হচ্ছে সেই ঝাড়খণ্ডের ফায়দা ওঠানোর জন্য আমরা সবাই চেষ্টা করছি যাতে কম টাকাতে হয়ে যায় কিছুটা পেট্রোল ফুল। তা আমার অলরেডি রিফিউল করার টাইম চলে এসছে। তো চলো সামনে রিফিউল করে তারপরে কিন্তু আমরা আবার সামনের দিকে মুভ করব। তো ঝাড়খণ্ডের তেল 98, তো সেটার ফায়দা উঠালাম আমরা, সব ফুল ট্যাঙ্ক করে নিচ্ছি আমরা। তো রাতের বেলায় কিন্তু ঝাড়গ্রামের পুরো জঙ্গলটা আমরা ক্রস করেছি। তো সবাই একসাথেই আছি, 4টে বাইক, 8 জন। খড়গপুর আর এখান থেকে 96 কিলোমিটার। তো আর কিছুক্ষণের মধ্যে কিন্তু আমরা প্রায় খড়গপুরের কাছাকাছি চলে যাব। গুগল ম্যাপ অনুযায়ী এখন আমাদের হোম লোকেশান অনুযায়ী 139 কিলোমিটার দেখাচ্ছে। তো কতক্ষণ টাইম লাগে সেটা দেখা যাক। গুগল ম্যাপ তো দেখাচ্ছে প্রায় 3.5 ঘন্টা। এবার কতক্ষণের মধ্যে বাড়ি ঢুকতে পারে সেটা হচ্ছে ব্যাপার। আর মোটামুটি খুব ভালোভাবে আমাদের ট্রিপটা কমপ্লিট করেছি। তো এবার রাস্তাতে পুজো হচ্ছে মানে দুর্গা পুজোর সময় মানে টুকটাক আমরা প্যান্ডেল দেখতে দেখতে কিন্তু বাড়ির দিকে রওনা দেবো। সপ্তমীর রাতে আমরা কিন্তু এখন মোহনপুরের ব্রিজের উপর আছি। আস্তে আস্তে করে আমাদের আজকের রাইডটা এখানে শেষ হবে। আমরা এখান থেকে খড়গপুরকে বাইপাস করে তারপরে কিন্তু আমরা বাড়ির দিকে পৌঁছবো। তো সে মতোই আজকের রাইডটা এন্ড হবে। চলো বন্ধুরা, আজকের ব্লগটাও এখানে শেষ করি। দেখা হবে তোমাদের সাথে নেক্সট কোনো রাইডে, নেক্সট কোনো আপডেটের সাথে। তো এখনও পর্যন্ত যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, আর ভিডিওটাকে একবার লাইক করে দিও। চলো টাটা, দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো রাইডে।